গিটহাবে আমরা যদি আমাদের একটা ওয়েবসাইটকে হোস্টিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কিছু কমন মিস্টেক করে ফেলি। সেই কমন মিস্টেকগুলো সম্পর্কে দেখবো হচ্ছে এই ভিডিওতে। খুবই সিম্পল কিছু সিলি মিস্টেক। ধরো তোমার এই একটা ওয়েবসাইট আছে খুব চমৎকারভাবেই, এবং তুমি যদি এটাকে দেখতেও চাও খুব চমৎকার দেখাবে। তুমি এখানে দেখতে পারবা যে এই গো ব্যাচেলার একটা ট্রফি হাতে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, এবং জিনিসগুলো মোটামুটি রিজনেবল ভাবে দেখাচ্ছে। ধরো সামহাউ তোমার কোনো একটা কারণে তুমি যখন কোড করতেছিলা, সেক্ষেত্রে তুমি হয়তো এই ফাইলটা যখন তৈরি করছো তখন তুমি বাই ডিফল্ট যেই ফাইলটা হবে সেটা হবে index.html, এবং আই ছোট হাতের হবে, সব ছোট হাতের হবে। কোনো কারণে তুমি পণ্ডিতি করলা, কারোর সময় তুমি হচ্ছে ইন্ডেক্স নাম দিয়ে দিলা বড় হাতের, অথবা এটা নাম দিয়ে দিলা হচ্ছে site.html করলে তোমরা এটা কাজ করবে ঠিক মতো, কোনো সমস্যা নাই। তুমি এখানে এসে যদি তুমি site.html দাও, এই কিন্তু তোমাকে আউটপুট দেখাবে। তুমি যদি ভিতরে আরো কিছু পণ্ডিতি করো, ধরো কোনো কারণে তুমি ইমেজ লিখতে গিয়ে বড় হাতের আই লিখছো, অথবা এই জায়গাটায় তুমি পিএনজি লিখতে গিয়ে বড় হাতের পিএনজি লিখছো, তারপরেও কিন্তু তোমার এই কারেন্ট ব্রাউজারে এই জিনিসটা কাজ করবে। তুমি যদি রিলোড করো কাজ করবে, তুমি যদি এখানে এসে ডাবল ক্লিক করো সেটাও কাজ করবে। তার মানে ব্রাউজার অনেক ক্ষেত্রে হচ্ছে এই ছোটখাটো প্রবলেমগুলোকে ইগনোর করে সে দেখাই ফেলে আর কি। কিন্তু তুমি যদি এই চেঞ্জগুলোই তুমি ধরো পাঠাই দাও তোমার গিটহাবে, ধরো অলরেডি আমাদের এই জিনিসগুলো আমাদের এই জায়গাটায় দেয়া আছে, আমরা যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো এই জায়গাটায় আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে গিট অ্যাড করে ফেললাম, সবগুলো জিনিস অ্যাড করলাম, করার পরে গিট কমিট করলাম, এবং এ করে দিলাম যে হচ্ছে এক্সাইটিং চেঞ্জেস দিলাম, তারপর হচ্ছে আমি গিট পুশ করে দিলাম। তারপরে আমাদের এই চেঞ্জগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এরপরে আমি সেখানে গিয়ে যদি রিলোড করি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই যে সাইট এই জিনিসগুলো চলে আসছে। তো এখন যদি আমি খুশিতে লাফাইতে এখানে এসে এই গিটহাব ব্রাঞ্চেস করে ফেলি, পেজেস করে ফেললাম, পেজেস করে এটাকে তৈরি করে ফেললাম, তখন আমি ভাববো যে আমার ওয়েবসাইটটা রেডিমেড দেখাই ফেলবে। ধরো আমি হচ্ছে এরপরে সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে আমি যদি হচ্ছে একটা জায়গায় আমি যে ডিপ্লয়মেন্টের যে জায়গাটা থাকবে এই জায়গাটায় করি, ক্লিক করি, তাইলে দেখা যাবে আমার এই সাইটটা দেখাচ্ছে না, এটা 404। এটা অনেকেই ফেস করতেছে। তো এটা কেন হচ্ছে সেই জিনিসটা আমরা একটু বুঝাই দিব। সেটা হচ্ছে বাই ডিফল্ট তুমি যখন এই জায়গাটায় তৈরি করো, সেক্ষেত্রে তোমার এই ফাইলের নামটা হইতে হবে index.html, সব ছোট হাতের হইতে হবে। তুমি যদি অন্য হাতের লেখো বা অন্য নাম দাও, তাইলে এইটা এই জায়গায় এসে ওইভাবে কাজ করবে না। সেক্ষেত্রে তোমার করণীয় হবে, ধরো এইখানে তুমি যদি ট্যাব দিয়ে নতুন জায়গায় ওপেন করো, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে যদি তোমার যে HTML ফাইলটার নাম আছে, আমাদের এই ক্ষেত্রে নাম ছিল হচ্ছে site.html, তোমার যদি মন চায় তুমি এই কোডে ক্লিক করলে দেখতে পারবা যে এটার নাম ছিল হচ্ছে এই site.html। সো সেইটাকে তুমি যদি এখানে এরপরে লিখে দাও /site.html, সেক্ষেত্রে তোমার এই জিনিসটা দেখাবে। কিন্তু এখানে একটু কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার এই ইমেজগুলো দেখাচ্ছে না। সো তোমাকে বুঝতে হবে যে তুমি যখন ইমেজের এক্সটেনশন লিখবা অথবা ফোল্ডারের পাথ লিখবা, সেই জিনিসগুলো এই ডিপ্লয়মেন্টের জন্য যেই কেসে আছে, সব যদি লোয়ার কেসে থাকে সেটা রাখতে হবে, সব যদি আপার কেস থাকে সেই হিসেবে রাখতে হবে, তারপরে গিয়ে কাজ করবে। তো আমরা পণ্ডিতি করে ইমেজকে বড় হাতের আই করে দিছি, পিএনজিকে হচ্ছে বড় হাতের করে দিছি, সেই জন্য তো ওখানে কাজ করতেছে না। এখন যদি আমরা করি গিট অ্যাড করে ফেললাম এই জিনিসগুলোকে, করার পরে গিট কমিট করে দিলাম যে ইমেজ পাথ ফিক্সড, তার মানে হচ্ছে একটা মিনিংফুল দিলাম যে এই যে ইমেজের পাথটাকে আমি ফিক্স করছি। এবার আমি যদি গিট পুশ করি তাহলে এই চেঞ্জগুলো যাবে, কিন্তু কোন জায়গায় যাবে তুমি যদি এখানেই খেয়াল করো, যাবে হচ্ছে মাস্টার ব্রাঞ্চে। সো মাস্টার ব্রাঞ্চ থেকে তোমাকে পাঠাইতে হবে গিটহাব পেজেসে, আদারওয়াইজ এই জিনিসটা ডিপ্লয় হবে না, চেঞ্জগুলো তুমি এই জায়গাটায় পাবা না। এই জন্য তুমি পুশ করছো, রিলোড করো, কোনো লাভ নাই, ছবির কোনো দেখা নাই। সেটা সলভ করতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা পুল রিকোয়েস্ট তৈরি করতে হবে। সেই পুল রিকোয়েস্টটা কি বলবা যে ওই জায়গা থেকে টেনে এনে এখানে পাঠিয়ে দাও। সেটার কতগুলো স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি কোন জায়গা থেকে কই নিবা। তোমার টার্গেট হচ্ছে যাবে গিটহাব পেজেস, এই যে অ্যারো চিহ্ন দেখাই দিচ্ছে যে এখান থেকে যাবে, তো যাবে হচ্ছে গিটহাব পেজেস। কোত্থেকে যাবে, মাস্টার থেকে যাবে। এবং যদি চেঞ্জেস থাকে একটা বা একাধিক, এখানে বলে দিবে
দরকার হলে তুমি এখানে কিছু লিখতে চাইলে লিখতে পারো, চেঞ্জ করলে করতে পারো। এরপরে তুমি পুল রিকোয়েস্টটা তৈরি করে দেবে যে ভাই এটাকে আমি অনুরোধ করতেছি, করো জোরে যে এটাকে অ্যাড করে ফেলো। তখন তোমার নিচে এখানে আসবে, ঠিক আছে আমি মার্জ করে দিচ্ছি। এটাকে যদি কনফার্ম করে দাও, তুমি যদি ঠিক মতো করে করো, এইটা মোটামুটি ডিপ্লয় হইতে বা রেডি হইতে তোমার কয়েক সেকেন্ডের বেশি লাগে না। এখন তুমি যদি এই জায়গায় এসে রিলোড করো ঠিক মতো করে, অথবা হচ্ছে তুমি এই জায়গাটায় যে জিনিসটা তুমি করছো এখন তুমি মার্জড হয়ে গেছে, তুমি যদি চেকও করতে পারো এই জায়গাটায় মার্জ হয়ে যাওয়ার পরে যে এই জিনিসটা আসছে কিনা। তুমি যদি দেখো site.html এখানে থাকলো, এর ভিতরে কি আছে, এর ভিতরে তোমার এই মুহূর্তে আছে হচ্ছে ইমেজ ছোট হাতের, পিএনজি ছোট হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের হয়ে গেছে। এখন তুমি যদি এটাকে দেখতে চাও, ইউজুয়ালি তোমার কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়। যদি না আসে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে আমি কি করছি আরেকবার দেখাই, এইকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করছি। ইন্সপেক্ট করার পরে এখানে আমাকে কিছু এরর দেখাচ্ছে যে profile.png আগে পায় নাই, এখানে কিছু একটা সমস্যা হয়েছে। সো তুমি এই জায়গাটায় মাউস নাও, চাপ দিয়ে ধরো, তারপরে হচ্ছে রিলোড করার আগেই তুমি এখানে এমটি ক্যাশ হার্ড রিলোড এটা করে দাও। করে দিলে তোমার যে জিনিসটা পাচ্ছিল না ওই জিনিসটা আবার এখন পেয়ে যাবে। তো এখানে আমরা বুঝলাম যে ডিপ্লয় করার ক্ষেত্রে কি কি কমন মিস্টেক হইতে পারে। এই ধরো ইমেজের পাথ, এটার পাথ, ওটার পাথ, বা স্টাইল ডট অ্যাসেস এর পাথ, এই জিনিসগুলো তুমি যখন লিখবা তখন কেয়ারফুল থাকবা তুমি কেস সেন্সিটিভ ভাবে লিখতেছো কিনা। এবং সাইট যখন তৈরি করবা তখন খেয়াল রাখবা যে সাইটের যে নামটা দিচ্ছ সেটা index.html দিচ্ছ কিনা। মেইন বা রুট যে ফাইলটা হবে সেটা index.html হওয়া উচিত। এরপরে তুমি ওটা যদি রাখো আগের মতো হিসাব, গিট অ্যাড, তারপরে হচ্ছে গিট কমিট, এবার হচ্ছে ফিক্স, অথবা তুমি ভালো নাম দাও যে রিনেমড মেইন HTML ফাইল। তাহলে মেইন HTML ফাইলকে তুমি রিনেম করছো। এবার তুমি গিট পুশ করে দাও। যখন গিট পুশ হয়ে যাবে আগের মতো করে তুমি এই জায়গাটায় আসো, এই জায়গাটায় এসে তুমি এটাকে হচ্ছে এই মেইন সাইটে যখন আসবা তখন তোমার এই পুল রিকোয়েস্ট একটা অপশন থাকবে, পুল রিকোয়েস্ট করবা। করতে গেলে তোমাকে কম্পেয়ার করবে কোত্থেকে কই পাঠাবা। আমরা জানি মাস্টার থেকে গিটহাব পেজে পাঠাবো। সেটা করার জন্য আমরা নিচে এসে এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট করব। পুল রিকোয়েস্ট তৈরি হয়ে গেলে অন্য কেউ একজন এসে এটাকে মার্জ করে ফেলবে। তো মাস্টার যখন কনফার্ম করা হবে এই চেঞ্জটা চলে যাবে। এরপরে আমরা যদি হচ্ছে এখন আমাদের সেটিংসে যাই, সেটিংসে গিয়ে আমরা যদি হচ্ছে এই জায়গাটা আমাদের যেখানে হচ্ছে এই পার্টটা সেটাতে ক্লিক করি তাহলে আমাদের সাইটটা চলে আসবে। যদি কোনো কারণে না আসে তাহলে তোমার কি করতে হবে, তুমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করো, করে তারপরে এটাকে এই যে চাপ দিয়ে ধরে রাখলা, ছাড়লা না কিন্তু মাউস দিয়ে ক্লিক করে চাপ দিয়ে ধরলা, তারপরে এমটি ক্যাশ করে দিলা, করে দিলে তখন এই জিনিসটা তোমার এখানে চলে আসবে। সো তুমি মোটামুটি পাবলিশ করতে গেলে যেই যে প্রবলেম ফেস করো তার ডিটেল এই ভিডিওটাতে বলে দিলাম। সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।